নমস্কার। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, বিজেপির দেউলিয়া রাজনীতি ক্রমশ সামনে এসে পড়ছে। বিনিদ্র রজনী যাপন করছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাখা সংগঠন জাতীয় নির্বাচন কমিশন। গতকাল রাত থেকে যা যা আমরা দেখেছি তাতে একটা জিনিস প্রমাণিত, যে বিজেপির পায়ের তলায় জমি নেই। বিজেপি দেউলিয়া। বাংলার মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষের উপর তাদের কোনো আস্থা ভরসা নেই এবং তারা জানে নিশ্চিত পরাজয় সামনে। সেই কারণে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষমতাকে অপব্যবহার করে নির্বাচন কমিশনকে দিয়ে তড়িঘড়ি বদল। প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব, যে নারী শক্তিকে স্বীকৃতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃতি ছাত্রী, দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল। এগুলি প্রশাসনিক বিষয়। তার বিস্তারিত আমি এই রাজনৈতিক মঞ্চ থেকে বলবো না, যেখান থেকে যা বলা যথাসময়ে বলা হবে। কিন্তু এটা অবশ্যই আমরা মানুষের কাছে একদম পরিষ্কার করে বলে দিতে চাই যে এইগুলো হচ্ছে বিজেপির প্যানিক রিয়াকশন। এই তড়িঘড়ি রদবদল, all these are panic reactions from ভারতীয় জনতা পার্টি and their wing, Election Commission of India. তারা তড়িঘড়ি বদল। এরা কি চায়? বাংলার টাকা আটকে রাখো, বাংলা বললে অন্য রাজ্যে পেটাও, বাংলাদেশি বলে দাও, বাঙালি মনীষীদের অপমান করো, বাংলার ভোটারদের অস্তিত্ব রক্ষার সংকটে ফেলে দাও, লাইনে দাঁড় করিয়ে দাও, বৈধ ভোটারদের বাদ দিয়ে দাও, রাজ্যপাল বদল করো, অফিসার বদল করো। লাভ কি? যারা খুব লাফাচ্ছেন, বদল করে দিলাম, বদল হয়ে গেল, লিখে রেখে দিন, আপনারা যা ইচ্ছে বদলাতে পারেন, কিন্তু বাংলার মানুষের মন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বদলাতে পারবেন না। ভোট কাউন্টিং এর পর দেখবেন এর সমস্ত কিছুর জবাব এই যে বাংলাকে আপনারা অপমান করছেন, ব্যাকডোর পলিটিক্স করছেন, ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতাকে, ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকারকে, ক্ষমতাকে মিসইউজ করছেন। আপনারা জানেন আপনারা জিততে পারবেন না। রাজ্যপাল বদলে দিলেন। বাঙালি মহিলা মুখ্য সচিব প্রথম বদলে দিলেন, ডিজি সিপি বদলে দিলেন। কিন্তু বাংলার মানুষের মনের সঙ্গে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাড়ির টানে হাত দিতে পারবেন না। যত খোঁচাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পরিবার শুধু নয়, বাংলার মানুষ আপনাদের এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, বেপরোয়া, ক্ষমতার অপব্যবহারকারী মানসিকতা, ব্যাকডোর পলিটিক্স দিয়ে ক্ষমতার চেয়ারগুলোকে অপব্যবহার করার যে মানসিকতা, যত খোঁচাবেন গতবারের থেকে একটা বেশি বিধায়ক নিয়েও
মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী পদে। 250-র বেশি সিট লিখে রাখুন। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াইটা দিচ্ছে সেটা শুধু তৃণমূল কর্মীদের জন্য নয়, সেটা শুধু তৃণমূল সমর্থকদের জন্য নয়, সেটা বাংলার মানুষের জন্য। 100 দিনের টাকা দেয়নি, অন্য কোন দল করেন, সেরকম মানুষ কি কাজ করেননি? সেরকম পরিবার কি বিপদে পড়েননি? লড়েছে কে? তৃণমূল। টাকা দিয়েছে কে রাজ্যের কোষাগার থেকে? মমতা ব্যানার্জি। আবাসের টাকা বন্ধ দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। জল জীবন মিশনের টাকা বন্ধ। 1,96,000 কোটি টাকার বেশি বকেয়া দিচ্ছে না। সীমিত সামর্থ্যের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি স্তরে সামাজিক সুরক্ষা কর্মসূচি, দিদির রক্ষা কবচ বহাল রেখেও প্রত্যেকের প্রাপ্য যতটা সম্ভব প্রত্যেকটি পেশার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তড়িঘড়ি ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার লিস্টে কারচুপির চেষ্টা হয়েছে, বৈধ ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে দিয়েছিল, এখানে করতে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সর্বস্তরের কর্মীরা, বুথ স্তরের কর্মীরা মাটি কামড়ে লড়াই দিয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে। মানুষের পাশে ছিল। মানুষ দিশাহারা, এত মানুষ, কোটি কোটি মানুষ, তড়িঘড়ি এসআইআর। মানুষ দেখেছেন এই ফর্ম ফিল আপ, অমুক তমুক ডকুমেন্ট, পাশে কে? একমাত্র তৃণমূল কংগ্রেস। কখনো পাড়ার তৃণমূল কর্মীরা বাড়িতে এসে কোনো সাহায্য লাগবে, রাস্তায় বেরোলে ক্যাম্প, মানুষের পাশে কে? তৃণমূল কংগ্রেস। তড়িঘড়ি এখন যখন দেখছে সেদিক দিয়ে এগোনো যাচ্ছে না, সব চক্রান্তের পরেও এবার চেয়ারগুলোকে ঘুরপথে দখল করো। বিজেপির কিছু নেতার কিরণ উল্লাস দেখছেন কোথায়? যারা বসেছেন তারা ভারপ্রাপ্ত, তারা তাদের ব্যাপার প্রশাসনিক, তার মধ্যে ঢুকবো না। কিন্তু আপনাদের এসব দেখে মনে হচ্ছে আপনারা জানেন আপনারা হেরে গেছেন। নেই বিজেপি, সরকারে থাকছে তৃণমূল কংগ্রেস। কিন্তু মরিয়া চেষ্টা করতে গিয়ে এই চেয়ারগুলোকে এমন তড়িঘড়ি রাতের অন্ধকারে বদলের চেষ্টা হচ্ছে। রাতের অন্ধকারে ঘুম হচ্ছে না, বাংলা হাতছাড়া হয়ে গেছে। আবার কি বদল করবেন? রাজ্যপাল কি বদল করলেন? মুখ্য সচিব, মুখ্য সচিবের বদল সারা বাংলাকে একটা বার্তা দিল যে প্রথম বাঙালি মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, যাকে স্বীকৃতি দিয়েছেন একজন মহিলা চিফ সেক্রেটারি, দক্ষ আইএএস, কৃতি ছাত্রী। তাকে এই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে প্রশাসনের শীর্ষে বসান আর বিজেপি লোকেরা সরিয়ে দেয়। তারপরে আবার একাধিক রদবদল। তাই দেখে বিজেপির কিছু লোক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় আমরা বদল করছি। আরে কিসের বদল? এতে আমাদের আত্মবিশ্বাস বাড়ছে যে বিজেপি এখন ইলেকশন কমিশনকে মিসইউজ করে মরিয়া হয়ে ক্ষমতা দেখাতে নেমেছে। কারণ ওরা এটা বুঝে গেছে যে মানুষের ভোটে ওদের আর কোনো জায়গা নেই। মানুষের উপর ভরসা নেই, হারছে দেখতে পাচ্ছে। দিল্লির ক্ষমতা অপব্যবহার করে বড় বড় কথা বলা আর দু চারটে চেয়ারকে বদল করা বা এই ধরনের
চক্রান্তমূলক কিছু কাজ করা, কিন্তু এতে বঙ্গ অস্মিতায় আঘাত হচ্ছে। আর যার বিরুদ্ধে লড়তে আসছেন তিনি কিন্তু টাইগ্রেস অফ ইন্ডিয়া, নট অনলি বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় যত খোঁচাবেন, ভোট গণনার পর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবেন। যত খোঁচাবেন, মমতা ব্যানার্জির জেদ তার 100 গুণ বাড়বে, বাংলার মানুষের জেদ তার 100 গুণ বাড়বে। এবং আমরা আপনাদের এই রদবদল দেখে হাসতে হাসতে বলে দিচ্ছি, ये डर हमें अच्छा लगा। ভয় পেয়েছে বিজেপি, ভয় পেয়েছে কমিশন, তাই চেয়ার বদল। প্রশাসনের চেয়ার বদল করে কি হবে? মুখ্যমন্ত্রীর চেয়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। যারা ভাবাচ্ছেন মনে রাখবেন, কাউন্টিং এর পর কিন্তু রাজ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই থাকবে, মা মাটি মানুষের সরকারই থাকবে, উন্নয়নের সরকার থাকবে। বাংলাকে যত অপমান আপনারা করেছেন, বাঙালিকে অপমান করেছেন, বাংলার মনীষীদের অপমান করেছেন, বাংলায় যারা থাকেন তাদের অপমান করেছেন, বাংলার মানুষকে অস্তিত্বের সংকটের মিছিলে দাঁড় করিয়ে দিয়েছেন, মৃত্যুর মিছিল হয়েছে আপনাদের জন্য। তার উপর আবার একটা বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা আপনাদের ভয় পাই না, কারণ শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের সরকার ভরসা। কত বদল করবেন, কত বদল করবেন? আমার তো ভয় হচ্ছে আপনাদের, মানে সাংবাদিকদের নিয়ে। ইলেকশন কমিশনটা ফস করে এরকম বলে দেন, সাংবাদিকদের বদল, বিজেপি বিরোধী যারা করছেন কাল থেকে তৃণমূল করবেন, তৃণমূল বিরোধী করছেন বিজেপি করবেন। আপনি ওই চ্যানেলে আছেন, কালকে আপনি ওই চ্যানেলে আছেন, আপনি কলকাতায় আছেন, আপনি আন্দামানে করবেন। তাহলে আপনারাও কিন্তু এদের এই যে বিপুল মানে এদের যে প্যানিক রিঅ্যাকশন চলছে, তো সেগুলো কিন্তু আপনারাও খেয়াল রাখবেন। বিজেপি কি ভাবছে? বদল করে ভয় দেখাবে? আমরা হাসছি। মানুষ রাখছেন, মানুষের জেদ বাড়ছে, জবাব দেওয়ার তাগিদ বাড়ছে, জবাব দেওয়ার আত্মবিশ্বাস বাড়ছে। তৃণমূল পরিবার মানুষের সঙ্গে আরো একাত্ম হয়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা আজ শুধু তৃণমূল পরিবার নয়, শুধু তৃণমূলের নেতা কর্মী সমর্থক ভোটার সদস্য শুভানুধ্যায়ী তারা নন, তার বাইরে যে মানুষ আছেন, হয়তো কেউ অন্য দলে আছেন, হয়তো কেউ কোনো রাজনীতি করেন না, কিন্তু দিল্লির এই আগ্রাসন, বর্গিহানার মতো আগ্রাসন, বাংলা আবার এক কাট্টা হয়ে মুখের উপর জবাব দেবে, তৈরি থাকুক। বলছি, যে সমস্ত অফিসারদের সরানো হচ্ছে তারা আর কোনো নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত থাকতে পারবেন না বলে বলা হচ্ছে। এটা নিয়ে রাজনৈতিক মঞ্চ থেকে উত্তর দেওয়ার এখতিয়ার আমার নেই। এটা নিশ্চিতভাবে প্রশাসনিক বিষয়। নির্বাচন কমিশন তারা কমিউনিকেশন যেটা দিয়েছেন সেটা রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, ফলে এই ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। আমি যে অংশটুকু বলার, যেটা রাজনৈতিক, ওদের এই পদক্ষেপটা তো প্রশাসনিক নয়, প্রশাসনিক পার্টির উত্তরটা আমি ঢুকবো না। বাট ওদের এই প্যানিক রিয়াকশনটা এবং আগ্রাসনটা হচ্ছে পলিটিক্যাল। আমি সেই পলিটিক্সটার উপর দাঁড়িয়ে আপনাদের বলছি যে ওদের এই আগ্রাসী বাংলা দখলের, ব্যাকডোর দিয়ে বাংলা দখলের দিবা স্বপ্ন তো চুরমার হয়ে যাবে। আর ওদের যত এই ধরনের স্টেপ আগামী কদিনেও নিশ্চয়ই আরো লাফালাফি হবে। এখান থেকে কিছু লোকের কিছু রিপোর্ট শুনে দিল্লি ভাবছে যে এগুলো করলে বোধহয় এই হবে ওই হবে, কিন্তু আপনারা কিন্তু বাংলাকে লাগাতার অপমান করে চলেছেন। এর জবাব হবে, আপনারা প্রস্তুত থাকুন। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মধ্যে দিয়েই জবাব হবে। বলছি, আজকে সিপিএম এর তো প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে এবং সেখানে যাদবপুরের সম্ভাব্য প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দমদমের দীপশিখা,
আপনাদের আগেই সিপিএম প্রার্থী তালিকা প্রকাশ করে। ওটা এটা আমি যে কোনো দল যে কেউ তাদের কাজ করতে পারে, যে কোনো মানে কেউ তাদের কাজ করতে পারে। আসলে সিপিএম একটু তাড়াতাড়ি করছে, নইলে আবার ডক্টর নারায়ণ ব্যানার্জির মতো কেউ সিপিএম এর প্রচারের নেতাদের সঙ্গে মিছিলেও হাত মারবে, আবার বিজেপি ব্রিগেডেও চলে যাবে। আবার অশোক ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন, সকলের সামনে ফাঁস করে দিয়েছেন। শিলিগুড়ির মিটিং, কমরেড মোহাম্মদ সেলিম বসে বর্ষিয়ার নেতা অশোক ভট্টাচার্য বলছেন গত 3টে নির্বাচনে আমাদের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে, এই ভুল করবেন না। তো প্রমাণিত যে সিপিএম এর ভোটারই তো বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি যে সামান্য কয়েকটা পার্সেন্টেজ বেড়েছে তার কারণ সিপিএম কমেছে। সিপিএম তাড়াহুড়ো করে প্রার্থী করছে, আবার কে ফস করে ওদের কোথায় চলে যাবে। হ্যাঁ,